নমস্কার বন্ধুরা, আজকের টপিকস হলো আপনি অনলাইনে বাড়িতে বসে আপনার ফোন বা ল্যাপটপের থ্রুতে আপনি আপনার জমির পর্চা ডাউনলোড করবেন কীভাবে। এই পর্চা ডাউনলোড করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, কোনো দালাল ধরতে হবে না, কোনো অফিসে যাওয়া দরকার নেই। আপনি বাড়িতে বসে আপনার ফোন বা ল্যাপটপ থেকে অনায়াসে 5 মিনিটের মধ্যে আপনি আপনার পর্চা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, খুবই সহজ একটি পদ্ধতি। আমি স্টেপ বাই স্টেপ পুরোটা দেখাচ্ছি, আপনারা ওইভাবে করতে থাকুন, আপনাদের পর্চা খুবই সহজে পেয়ে যাবেন। ঠিক আছে, 5 মিনিটের ব্যাপার পুরো পদ্ধতিটা করার জন্য। তো তারপরেই বাড়িতে বসে আপনারা অতি সহজে আপনাদের এই পর্চা আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো সবার আগে যেটা করতে হবে, সবার আগে আপনাকে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে, banglarbhumi.government.in। খুবই পপুলার একটি ওয়েবসাইট, আপনারা নিশ্চয়ই জানবেন এটার কথা। তো যদি না জানেন তাহলে এই ওয়েবসাইটটিকে আপনি আপনাদের ফোন বা আপনার ল্যাপটপ বা যেখান থেকে পারবেন আপনি এটা ওপেন করে নেবেন। আমি এটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে গিয়েও এটা ওপেন করতে পারেন। ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এটা হচ্ছে ইন্টারফেসটা এরকম টাইপের আসবে। তো সবার আগে কী করতে হবে, আপনাকে এটা সাইন ইন করতে হবে। আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন, বাংলার ভূমি পোর্টালে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে আপনাকে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে এখানে যে সাইন আপ অপশানটা আছে, এই সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। তো আপনি কীভাবে সাইন আপ করবেন তার জন্য সেপারেট একটি ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও আপনি ওই ভিডিওটি দেখে আপনি সাইন আপ করতে পারবেন। তো একবার সাইন আপ করার পর আপনি তারপরে সাইন ইন করলেন। ঠিক আছে, এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনি সাইন ইন করলেন। সাইন ইন করার পর আপনাকে এদিকে ডান দিকে যে সিটিজেন সার্ভিস আছে, সিটিজেন সার্ভিসে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে সেকেন্ড যে অপশানটা হচ্ছে সার্ভিস ডেলিভারি, এই সার্ভিস ডেলিভারির আন্ডারে দেখবেন ROR রিকোয়েস্ট। তো এই ROR রিকোয়েস্ট যেটা আছে এইটা গিয়ে আপনাকে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে একটি নতুন উইন্ডো ওপেন হবে, এইরকম টাইপের একটি পোর্টাল উইন্ডো হবে। এটা এক্সিট করে দিলেন। এই যে পোর্টালটা ওপেন হলো, এখানে গিয়ে আপনাকে যাবতীয় সমস্ত ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে আপনার ডিস্ট্রিক্টের নাম, আপনি কোন জেলায় বাস করেন সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার ওই জেলার আন্ডারে আপনার যে ব্লক, সেই ব্লকটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর হচ্ছে আপনার মৌজা, সেই ব্লকের আন্ডারে আপনার যে মৌজা, সেই মৌজাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে এখানে আপনার খতিয়ান নাম্বার দিতে হবে। এখান থেকে আপনার যে খতিয়ান নাম্বার, সেই খতিয়ান নাম্বারটা আপনি এখানে পুট করবেন। যদি আপনি আপনার খতিয়ান নাম্বার না জানেন তাহলে অবশ্যই আপনি খতিয়ান নাম্বারটাকে আপনাকে জানতে হবে। না জানলে আপনি আপনার পর্চা বের করতে পারবেন না, কারণ উইদাউট খতিয়ান নাম্বার আপনি কোনো পর্চা ডাউনলোড করতে বা কোনো বের করতে পারবেন, কারণ এটা ম্যান্ডেটরি ফিল্ড। আপনাকে খতিয়ান নাম্বার দিতে হবে। এবার এখানে প্লট নাম্বারের কোনো জায়গা নেই। ঠিক আছে, আর যদি আপনি আপনার খতিয়ান নাম্বার না জানেন, শুধুমাত্র আপনার কাছে আপনার প্লট নাম্বার আছে বা আপনার দাগ নাম্বার আছে, সেক্ষেত্রে আপনি খতিয়ান নাম্বারটা বের করবেন কোথা থেকে? কিছুই না, এখানে দেখবেন উপরে গিয়ে আর একটা অপশান আছে নো ইওর প্রপার্টি বলে। ঠিক আছে, এই নো ইওর প্রপার্টিতে গিয়ে আপনি যাবেন। যাওয়ার পর এখানে আপনি সেম ডিস্ট্রিক্ট, এখানে ব্লক, এখানে মৌজা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে সার্চ বাই খতিয়ান আছে, এখানে আপনি সার্চ বাই প্লট করবেন। প্লট করার পর এখানে আপনি প্লট নাম্বারটা দেবেন আপনার, এখানে সমস্ত কিছু ফিল আপ করার পর এখানে প্লট নাম্বারটা দেবেন, এখানে ক্যাপচারটা দেবেন। ক্যাপচারটা দেওয়ার পর এখানে ভিউ করবেন। ভিউ করার পর সেখানে আপনার যে ডিটেলসটা এখানে তলায় চলে আসবে। এখানে আসার পর এখানে দেখবেন আপনার দাগ নম্বরের আপনার যে পার্টিকুলার খতিয়ান নাম্বারটা কি, সেই খতিয়ান নাম্বারটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি খতিয়ান নাম্বারটা জানতে পেরে গেলেন এখান থেকে। তারপরে আপনি আবার পুনরায় ওইখানে যাবেন। ঠিক আছে, সিটিজেন সার্ভিসে গেলেন, আপনি আবার গেলেন ROR রিকোয়েস্টে। যাওয়ার পর এখানে আপনি খতিয়ান নাম্বারটা এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর তারপরে হচ্ছে আপনার ফার্স্ট নেম, আপনার প্রথম নাম, আপনার নামের হচ্ছে লাস্ট নেম, আপনার নামের সারনেম, লাস্টের নাম। তারপরে হচ্ছে আপনার গার্জিয়ানের নাম দেবেন, যেটা আপনার গার্জিয়ান, বাবার, হাজব্যান্ড বা অন্য কিছু হলে অন্য কিছু, সেখানে গার্জিয়ানের নামটা এখান থেকে দেবেন। তারপর আপনার অ্যাড্রেস দেবেন। অ্যাড্রেসটা কমপ্লিট অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে আপনি ক্যাপচারটা দিয়ে দেবেন। ক্যাপচারটা দেওয়ার পর এখানে হচ্ছে ক্যালকুলেট ফিস। ক্যালকুলেট ফিসে ক্লিক করার পর এখান থেকে আপনাকে টোটাল ফিস ক্যালকুলেশনটা দেখাবে যে আপনার এখানে কত টাকা ফিস হয়েছে। তো টোটাল এখানটা দেখাবে। এখানে সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এখানে আপনার তার ডিটেলসটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এখানে যে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার দেবে একটা, এই অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে আপনাকে নোট করে রাখতে হবে। ঠিক আছে, পরবর্তীকালে অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু অনেক কাজে আসবে আপনার। তারপর হচ্ছে আপনার নম্বর অফ পেজেস, আপনার যে পর্চা কতগুলো পেজের পর্চা হবে সেই পেজের সংখ্যাটা এখানে দেওয়া থাকবে। তারপর হচ্ছে আপনার প্রসেস ফি, আপনার কত টাকা পেমেন্ট করতে হবে আপনাকে এর জন্য, সেটা আপনাকে দেওয়া যায়। এখানে যেন আমার 20 টাকা লাগছে, তো আপনার ক্ষেত্রে এটা ভ্যারি করতে পারে আপনার পর্চার পাতার উপরে। তারপর হচ্ছে আপনাকে পেমেন্টটা আপনি কার থ্রুতে করতে চাইছেন, নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড না SBI পে। ঠিক আছে, তো আপনার যেটাতে সুবিধা আপনি সেখান থেকে থ্রুতে সেটাকে গিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। আমি যেমন এখানে SBI পে করলাম, তো এখানে গিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া আছে দেখুন। ঠিক আছে, তো দেওয়ার পর হচ্ছে আপনাকে আপনি দেখে নিলেন। দেখে নেওয়ার পর এখানে আপনি আবার কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন এখানে হচ্ছে আপনার পেমেন্টের পেজটা চলে এসছে। ঠিক আছে, এখানে আপনি যে ল্যান্ডের জন্য আপনি পর্চা বের করতে চাইছেন সেই ল্যান্ডের সমস্ত ডিটেলস,
আপনার অ্যাকাউন্টসের সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে দেওয়ার পর আপনার টোটাল এখানেতে আপনার কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেই টাকার পরিমাণটা এখানে দেওয়া আছে 20 টাকা, ঠিক আছে। তো এখানে ভেরিফাই অ্যান্ড চেকে ক্লিক করতে হবে। চেকে ক্লিক করার পর এখানে নেক্সট অপশানে গিয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে টোটাল 4 মিনিট মানে 4.5 মিনিট বা 5 মিনিটের মতো টাইম থাকে আপনাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। যদি আপনি পেমেন্টটা কমপ্লিট না করেন তো পুনরায় আপনাকে আবার প্রথম থেকে সমস্ত কিছু করতে হবে। তো তার মধ্যে আপনাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে পেমেন্টটা কমপ্লিট করে নিলেন, নেক্সটে ক্লিক করলেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পেমেন্ট মোড চুজ করতে হবে, ঠিক আছে। আমি যেমন ওখান থেকে SBI ইউপিআই চুজ করেছিলাম, তো এখানে SBI ইউপিআই চলে আসবে। পে থ্রু হচ্ছে পেমেন্ট গেটওয়ে আর ব্যাঙ্ক। তারপরে এখানে আমি নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে আমাকে একটা GRN নাম্বার দেবে, ঠিক আছে, রেফারেন্স নাম্বার। দেওয়ার পর আমি এখানে ওকে করলাম। ওকে করার পর এখানে আপনাকে আসতে হবে হচ্ছে নিচেতে, আবার সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন। আসার পর এখানে হচ্ছে আপনাকে পে নাও অপশানে ক্লিক করতে হবে। আপনি পে নাও অপশানে ক্লিক করলেন। এখানে হচ্ছে পেমেন্ট পেজে এসে আমি যেমন ইউপিআই থ্রুতে করবো, তো আমি ইউপিআইতে এলাম, ঠিক আছে। ইউপিআই QR কোড গেলাম। তো এখানে QR কোডের থেকে আমি QR কোডটা জেনারেট করবো। এখানে QR কোডটা জেনারেট হয়ে গেছে। তো আমি আমার ফোন থেকে আমি এখানে পেমেন্টটা করে দেবো। দেখুন আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। পেমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আপনার ভিউ চালান ডিটেলস করতে পারবেন, ডাউনলোড চালান করতে পারবেন, ঠিক আছে। তো আপনি বেটার হচ্ছে আপনি এখান থেকে চালানটা ডাউনলোড করে রেখে দেবেন, কারণ এর মধ্যে চালানের মধ্যে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে আপনার, ঠিক আছে। যে আপনার যে রেফারেন্স নাম্বার, আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার, সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। তো এই জিনিসপত্রগুলো আপনার কাজে লাগবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ডাউনলোড চালান করে রাখবো। তো আমার চালানটি এখানে ডাউনলোড হয়ে গেল। এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। দিয়ে কার নামে পড়ছে, তার ডিটেলস কী, কত টাকা পেমেন্ট করেছি, সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনার টোটাল দেওয়া হয়ে গেল, বাস। তো আপনার পেমেন্টটা এখান থেকে কমপ্লিট হয়ে গেল। এটা হয়ে গেল। এরপর হচ্ছে আপনার টাইম লাগবে এটা হতে, আপনার চালানটা অ্যাপ্রুভ হয়েছে কি না আপনার ওরা ভেরিফাই করতে একটু টাইম লাগবে। তো ওইটা হচ্ছে আপনার যে রেজিস্টার্ড ফোন নাম্বার, মানে আপনি যে ফোন নাম্বারটা আপনি বাংলার ভূমি পোর্টালে আপনি রেজিস্টার করেছেন, সেই রেজিস্টার্ড ফোন নাম্বারটাতে আপনার একটা SMS আসবে। সেটা আপনার একদিনও টাইম লাগতে পারে, দুদিনও টাইম লাগতে পারে, বা আবার ইমিডিয়েটলি হয়ে যেতে পারে, আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেও সেটা ভেরিফাই হয়ে যেতে পারে। সেক্ষেত্রে একটা মেসেজ আসবে। মেসেজটা আসার পর আপনি মেসেজে দেখতে পারবেন যে ওখানে লেখা থাকবে যে আপনার পেমেন্টটা সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে, আপনার পর্চা জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। পর্চা জেনারেট হয়ে যাওয়ার পর আপনাকে পর্চাটা ডাউনলোড করতে হবে। আচ্ছা, এবার আপনার পেমেন্ট হয়ে গেল, আপনার ফোনেতে ভেরিফিকেশনের মেসেজও চলে এসছে। এবার হচ্ছে আপনি আপনার পর্চাটা ডাউনলোড করবেন কোথা থেকে, ঠিক আছে। তো তার জন্য আপনাকে আবার এই বাংলার ভূমি পোর্টালটার হোম পেজে আসতে হবে। আপনি হোম পেজের মধ্যে এলেন। হোম পেজে আসার পর এখানে আবার আপনি সিটিজেন সার্ভিসে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে 4 নম্বর যে অপশানটা আছে GRN সার্চ বলে, এই GRN সার্চ অপশানে গিয়ে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এই ধরনের একটি পোর্টাল আপনার সামনে ওপেন হবে, ঠিক আছে। এখানে হচ্ছে রিকোয়েস্ট টাইপ, এখানে হচ্ছে কী ধরনের আপনি রিকোয়েস্ট টাইপ করেছিলেন সেটা হচ্ছে এখানে টাইপটা লিখতে হবে রিকোয়েস্টের। আমরা যেমন এখান থেকে হচ্ছে ROR রিকোয়েস্টটাই করেছিলাম, মানে আমরা ROR এর জন্য রিকোয়েস্ট করেছিলাম। তো এখানে ROR আমরা সিলেক্ট করবো। এখানে হচ্ছে এন্টার GRN নম্বর, ঠিক আছে। এই GRN নম্বরটা হচ্ছে আপনার যে চালান কপিটা আছে, যে পেমেন্টের যে রিসিপ্টটা পেয়েছেন সেই রিসিপ্টের মধ্যে আপনার GRN নাম্বারটা লেখা থাকবে। সেই GRN নাম্বারটা আপনি ওখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর ওখানে যে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা, আপনার প্রথম পেজে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা যেটা আমি আপনাকে বললাম যে নোট করে রাখতে, সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর হচ্ছে এখানে ক্যাপচারটা ফিল করতে হবে। ক্যাপচারটা ফিল করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরই এখানে হচ্ছে আপনার সমস্ত ডিটেলসগুলো এই দিকে চলে আসবে, ঠিক আছে। যে আপনার সমস্ত কিছু যদি আপনার অ্যাপ্রুভ না হয় তো এখানে কোনো ডিটেলস আসবে না। তো একবার অ্যাপ্রুভ হয়ে গেল তারপর আপনার এখানে ডিটেলসগুলো আসবে। তো এখানে বন্ধুরা আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা যেহেতু এখন অবধি অ্যাপ্রুভ হয়নি, তখন মেসেজ আসেনি, সেহেতু আমি ডিটেলসটা ফিল আপ করার পর যখন সাবমিট অপশানে ক্লিক করলাম তখন এখানে এইভাবে এটা ওপেন ঘুরতে থাকবে, কোনো কিছু আউটপুট আসবে না। তো আপনাকে ওয়েট করতে হবে যে আপনার ফোনের SMS-এর জন্য, ঠিক আছে। একবার SMS-টা আসবে, তারপরে গিয়ে আপনি এই প্রসেসটা ফলো করবেন, তারপরে গিয়ে আপনি পুরোটা পাবেন। তো এখানে অ্যাপ্লিকেশান নাম্বার সমস্ত ডিটেলস আসার পর এখানে হচ্ছে আপনার কন্টিনিউ বলে একটা অপশান আসবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তারপরে আপনাকে দেখাবে যে এখানে ডাউনলোড PDF বলার একটা অপশান আসবে, ঠিক আছে। ডাউনলোড PDF করলেই আপনার ওই PDFটা ডাউনলোড হয়ে যাবে। আর ওই PDFটি হচ্ছে আপনার পর্চাটিকে আপনি প্রিন্ট করাতে পারবেন বা আপনি আপনার কাছে রেখে দিতে পারবেন। তো এটা হলো খুব সহজ একটি পদ্ধতি। খুবই সহজভাবে আপনি বাড়িতে বসে অনায়াসে আমি পুরো ব্যাপারটা এইভাবে ফলো করে আপনি আপনার পর্চা ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিও হচ্ছে এই অবধি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর এই ভিডিওটিকে শেয়ার করুন আরও সমস্ত লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর যদি চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও আরও ভবিষ্যতে পাওয়ার জন্য। ধন্যবাদ।